নমস্কার and আসসালামু আলাইকুম dear viewers. How are you all? Hope you all are feeling fine. আজকে হচ্ছে 26তম ক্লাস Daily Conversation Part 7. Let's get started. How many days do you have? এই যে এই days এখানে কি হবে? এখানে একটা নাউন, ওই নাউনটা হবে প্লুরাল। How many brothers do you have? তোমার কয়জন ভাই আছে বা আপনার কয়জন ভাই আছে। যদি বলি একসাথে ব্রাদার্স অ্যান্ড সিস্টার, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ? তোমার কয় ভাই এবং কয় বোন আছে। হাউ মেনি আনকলস অ্যান্ড আন্টস ডু ইউ হ্যাভ? তারপরে হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ? তোমার কয়জন বন্ধু আছে। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ? তোমার কয়টা বই আছে। হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ? তোমার কয়টা কলম আছে। হাউ মেনি মেন্টরস ডু ইউ হ্যাভ? তোমার কয়জন পরামর্শদাতা আছে। হাউ মেনি কম্পিউটার্স ডু ইউ হ্যাভ? তোমার কয়টা কম্পিউটার আছে। হাউ মেনি গ্রুপস ডু ইউ হ্যাভ? তোমার কয়টা গ্রুপ আছে। হাউ মেনি সার্টিফিকেট ডু ইউ হ্যাভ? তোমার কয়টা সার্টিফিকেট আছে। এই যে আপনারা এরকমভাবে অনেকগুলো একটা স্ট্রাকচার দিয়ে প্রশ্ন তৈরি করতে পারেন। এখন আনসারটা হবে, যদি বলা হয় এখানে হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ, মানে তোমার কয়জন ভাই আছে। আই হ্যাভ, এই যে এখানে যে সংখ্যাটা আপনি দিয়ে দিবেন, এই সংখ্যা অনুযায়ী হবে নাউনটা প্লুরাল হবে নাকি হচ্ছে সিঙ্গুলার হবে। যদি বলি আই হ্যাভ ওয়ান ব্রাদার, এখানে ব্রাদারটা হচ্ছে প্লুরাল হবে না। আর যদি বলি আই হ্যাভ টু ব্রাদার্স, তখন এস যুক্ত হবে, প্লুরাল তখন হবে আই হ্যাভ টু ব্রাদার, আই হ্যাভ থ্রি ব্রাদার্স। এবং আই হ্যাভ টু সিস্টার্স, আই হ্যাভ থ্রি সিস্টার্স। আর যদি আপনার দুইটা ভাই বা তিনটা বোন থাকে, আই হ্যাভ টু ব্রাদার্স অ্যান্ড থ্রি সিস্টার্স, আনসারটা এরকম হবে। তারপরে হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ? আই হ্যাভ টু ফ্রেন্ডস, আই হ্যাভ ওয়ান ফ্রেন্ড, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, দিস টাইপ অফ মেক সেন্স, রাইট? তারপরে হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ? তোমার কয়টা বই আছে। আই হ্যাভ টু বুকস, আই হ্যাভ থ্রি বুকস, আই হ্যাভ মেনি বুকস। তারপরে হাউ মেনি সার্টিফিকেটস ডু ইউ হ্যাভ? মানে আপনার কয়টা সার্টিফিকেট আছে। যদি বলা হয় আই হ্যাভ টু সার্টিফিকেটস, এখানে হচ্ছে এস যুক্ত হবে, যেহেতু এটা এই সংখ্যাটা প্লুরাল, সেহেতু এই নাউনের সাথে হচ্ছে এস বা ইয়েস যুক্ত হবেই। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।